টেকনাফের হোয়াইকোগে যুবদল নেতা পরিচয়ে অস্ত্রশস্ত্র সহ বসতভিটা জবরদখলের অভিযোগ লোকমান বাহিনীর বিরুদ্ধে। বিস্তারিত দেখুন ফাহিম হাসান সাদিকের করা প্রতিবেদনে। টেকনাফের হোয়াইকং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চাঞ্চল্যকর এক জমি জবরদখলের ঘটনা ঘটেছে। 8ই আগস্ট শুক্রবার বিকেল 3টার দিকে স্থানীয় খুল্লা মিয়ার ছেলে লোকমানের নেতৃত্বে আবুল কালাম, জসিমউদ্দিন, সুলাইমান, ফরিদ, জুনাইদ, শামসু, জয়নাল সহ 20 থেকে 25 জনের একটি সশস্ত্র দল প্রকাশ্যে একটি পুরনো বসতভিটা দখল করে নেয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, অভিযুক্ত লোকমান নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করেছে এবং দীর্ঘদিনের মালিকানা থাকা একটি পারিবারিক রেজিস্টার দলিলভুক্ত বসতভিটা জোরপূর্বক দখল করে সেখানে বাঁশ, টিন ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে দখলের কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, জবরদখলের সময় বেশ কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা মালিক পক্ষের সদস্যদের হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এমনকি প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে জানান ভুক্তভোগীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, ওরা আমাদের বলেছে কারো কোনো কথায় কাজ হবে না, লোকমান ভাইয়ের কথাই শেষ কথা, যেই সামনে আসবে তার খবর আছে। এমনকি লোকমানের প্যান্টের পকেটে করে পিস্তল নিয়ে এসেছিল। ভুক্তভোগী পরিবারের দাবি, এই বসত ভিটাটি তাদের পৈতৃক সম্পত্তি এবং প্রায় 50 বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছেন। জমিটির বৈধ কাগজপত্র তাদের কাছেই রয়েছে। হঠাৎ করে এমন হামলা এবং দখলের ঘটনায় তারা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে হোয়াইকং ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ উপস্থিত হওয়ার আগেই লোকমান বাহিনীর বেশিরভাগ সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও এলাকাবাসীর জবানবন্দি ও প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ার দাবি করেছেন এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর অভিযোগ, লোকমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিচয়ের আড়ালে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে। তার বিরুদ্ধে এর আগেও জমি দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস করছে না। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিতভাবে আইনি সহযোগিতা ও নিরাপত্তা চেয়েছেন। এলাকাবাসীর দাবি, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং দোষীদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের তাদের সম্পত্তি ফিরিয়ে দেয়া হোক। এমন জবরদখলের ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদলের অনেক নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি বা যুবদল কাউকে জোরপূর্বক জমি দখলের লাইসেন্স দেয়নি। দলের পরিচয় ব্যবহার করে এমন ঘটনা যারাই করবে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা সেই দাবি জানাচ্ছি। এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।